হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। এই ভারতীয় ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাদা কালোর, রিলিজ করবে ক্লাব। অনবদ্য ফুটবল খেলে আইএসএল শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচেই তারা আটকে দেয় মানালো মার্কুইজের শক্তিশালী এফসি গোয়া শিবিরকে, যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখে তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের এফসিকে পরাজিত করেছিল সাদা কালো ব্রিগেড, কিন্তু বেশি দিন বজায় থাকেনি সেই ছন্দ। ঠিক পরের ম্যাচেই তাদের পরাজিত হতে হয় পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। তারপর কেরালা ব্লাস্টার্স হোক কিংবা হায়দ্রাবাদ এফসি, ম্যাচ যত এগিয়েছে ততই বেড়েছে পরাজয়ের সংখ্যা। মাঝে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে গোলশূন্য ফলাফলে মাঠ ছাড়লেও পরের ম্যাচে ফের পরাজিত হতে হয় আন্দে চেরিশনিমির ছেলেদের। হিসেব অনুযায়ী গত 3টি ম্যাচেই পরাজিত হয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ সকলে। এই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর গতবারের আই লিগ জয়ীরা। সেই অনুসারে আগামী 15ই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মোহামেডান। এখান থেকেই হয়তো ঘুরে দাঁড়াতে চাইবেন মোহামেডান কোচ আন্দে চেরিশনিভ। সেই মতো গোটা দলকে প্রস্তুত করছেন তিনি। কিন্তু আইএসএলের প্রথম থেকেই সকলকে চিন্তায় রাখছে দলের আপফ্রন্ট। মরশুমের শুরুর আগে একাধিক দেশি বিদেশি ফুটবলারদের দলে সই করানো হলেও তাদের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি নয় মোহামেডান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেক্ষেত্রে বেশ কিছু ফুটবলারদের বদল করার পরিকল্পনা নিতে পারে কলকাতা ময়দানের এই প্রধান। তবে শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়, বিশেষ সূত্র মারফত খবর, এবারে ট্রান্সফার উইন্ডোয় এক ভারতীয় মিডফিল্ডারকে রিলিজ করে দিতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি অমরজিৎ সিং কিয়াম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শোনা যাচ্ছে বছর 23-এর এই ফুটবলারের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন সাদা কালো কোচ আন্দে চেরিশনিভ। সেজন্য তাকে রিলিজ করে কিংবা লোন ডিলে অন্যত্র পাঠানোর পরিকল্পনা করতে পারে রেড রোডের এই ফুটবল ক্লাব, যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।